সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের বাড়িতে এসেছেন। ফাজা সালমানু ইয়াসুরু আবু দারদা, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করতে এসেছেন। এসে দেখলেন, এসে লক্ষ্য করলেন ফারা উম্মাদ দারদা মুবতালিতান, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ছেঁড়া কোড়া পুরাতন কাপড় পরে ঘুরছেন। ভাইয়ের স্ত্রী, কথা বুঝতে পারছেন? অনেকদিন পরে এসেছেন, এসে দেখছেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী একটা ছেঁড়া পুরাতন কাপড়, যে কাপড়গুলো সাধারণত কাজের লোকেরা তৎকালীন সময়ে চাকর থাকতো তো অনেক, বাড়ির চাকর খাদেম, এই চাকর খাদেমরা যে কাপড় পরে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এরকম একটা কাপড় পরে ঘুরছে। তো উনি জিজ্ঞেস করছেন, কি ব্যাপার মাশাআনু, আপনি এসব কি পরে ঘুরছেন? আপনি বিবাহিতা মানুষ, আপনার স্বামী আছে, বাড়ি আছে, তাকে তার অ্যাট্রাকশনের জন্য, সে যেন আপনাকে দেখে তার ভালো লাগে, এই জন্য একটা তো সুন্দর কাপড় চোপড় পরা দরকার। তো যে হাজার, এটা মনে রাখবেন, আমাদের পাশে মায়েরা শুনছেন, এখানে বেটা ছেলেরা বসে আছেন, শুনে নেন, বিয়ে শাদী তো সবার হয়েছে আর হবে, হয়েছে না হলে কি হবে। বিয়ে শাদী যারা যোগ্য তারা বিয়ে শাদী করে নেন, যারা বিয়ে শাদীর যোগ্য তারা কি করবেন, বিয়ে শাদী করে নেবেন। আমি যুবকদের বলছি, যারা বয়সকাল, স্ত্রী মারা গেছে, তালাক হয়ে গেছে, বিয়ে করবেন। ইসলাম বিয়ে ছাড়া বেটা ছেলে মেয়ে ছেলেদের খুব একটা পছন্দ করে না। ইসলাম বিয়ে ছাড়া বেটা ছেলে মেয়ে ছেলেদের খুব একটা পছন্দ করে না। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইমাইকুম, তোমাদের মধ্যে যারা বিয়ে নেই, যাদের, সে বেটা ছেলে হোক মেয়ে ছেলে হোক, এরকম নেককার দেখে তোমরা একে অপরকে বিয়ে করে নাও। তোমরা যদি গরীব হও, আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি ওয়া ইয়াকুনু ফুকারা, তোমরা যদি গরীব হও, আমি আল্লাহ এই বিয়ের বরকতে তোমাদেরকে বড় লোক করব। সুবহানাল্লাহ বলবেন না? যে সেই জন্য বিয়ে শাদী কি সময় হয়ে গেলে করে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের বলছেন, ইয়া মাশারাস শাবাব, হে যুবকেরা, মানিস্তাতা মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যাদের স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার যোগ্যতা আছে, সংসার চালানোর যোগ্যতা আছে, তুমি খাও আর ওজনকে খাওয়াতে পারবে, এই ক্ষমতা যার আছে, সে যেন বিয়ে করে নেয়। এটা তোমাদের চোখের জন্য, তোমাদের লজ্জাস্থানের জন্য ভালো। সেই জন্য যুবকদের বলছি কি, বিয়ে শাদী করবেন। আর বিয়ে শাদী করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এগুলো শেখার জিনিস, এগুলো শেখার জিনিস। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি এটা খুব পছন্দ করি যে আমার স্ত্রী আমার জন্য সাজবে আর আমি আমার স্ত্রীর জন্য সাজবো। কথা বুঝতে পেরেছেন? আমি আমার স্ত্রীর জন্য সাজবো আর আমার স্ত্রীও আমার জন্য সাজবে। এটা কে বলছেন? হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে একটা গল্প বলি। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকার পালা পড়েছে হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আম্মাজান আছেন তার মতো করে পোশাক পরে, তার সাথে দেখা করতে এসেছেন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, খুব সাধারণ পোশাক পরে। কিন্তু সেই দিন ঘটনাক্রমে সেখানে হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আহলিয়া, তিনি খুব সেজে গুজে এসেছেন। এটা দেখে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই যে দেখেছো সেজে এসেছে। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে তাকে আমি সাজা গোজা অবস্থায় দেখে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে বেশি ভালো লাগে। আমার পালার দিন যদি ওর কাছে যান কি হবে? তাহলে আমার পালা মিস হয়ে যাবে। তাহলে কি করতে হবে? শোনেন এই গল্প, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারের গল্প। কি করতে হবে? বলেন ওর এই সাজা গোজা একটুখানি একটু সাইজ করতে হবে। কি বলছেন? সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব সরল মানুষ, খুব সরল মানুষ। আম্মাজান আয়েশা বললেন, শুনেছো দাজ্জাল বেরিয়েছে? বুঝেছেন কি বলছেন? শুনেছো দাজ্জাল বেরিয়েছে? হ্যাঁ, দাজ্জাল কই বেরিয়েছে? তাহলে কি করতে হবে? বলছে ওর ভিতরে গিয়ে লুকো, একটা ঘুপটি মতো জায়গা যেখানে ময়লা আবর্জনা কিছু মাকড়সার জাল ফাল আছে, কালি ফালি লেগে, ওর ভিতরে ঢুকে লুকিয়ে থাকে। এবারে তুমি ঢুকেছেন, এবারে দুজনে হাসছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ব্যাপার হাসছে কেন? বলছে হুজুর দেখেন কি অবস্থা। কথা বুঝতে পেরেছেন? এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসার এমন ছিল। তো যে কথা বলছিলাম, কোথায় ছিলাম? হ্যাঁ, সাজাগোজা। তো স্বামী স্ত্রীর জন্য সাজবে, স্ত্রী স্বামীর জন্য সাজবে, এটা ইসলামের হুকুম। উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পুরাতন কাপড় পরে বসে আছেন। সালমান রাদিয়াল্লাহু আনহু, কি ব্যাপার আপনি এরকম কাপড় পরে ঘুরছেন? এরকম কাপড় কেন?
সেই সময়তে হযরতে উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ইন্না আখাকা লাইসাত লাহু হাজাতুন ফিদ দুনিয়া। আপনার ভাই আবু দারদা, তার আর দুনিয়ার সাথে কোনো প্রয়োজন নেই, সে আর দুনিয়াদারি করে না, সে আমার কাছে আসে না, আমার সাথে তার তেমন কোনো সম্পর্ক নেই, সে রাত্রে দিনে কখনোই আমার কাছে আসে না, সে সারা রাত নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, সব সময় সে যেহেতু ওই দিকে ব্যস্ত, আমি কার জন্য সাজবো, সেই জন্য আমি ভালো পোশাক পরি না, সেটা আমার কাছে আসে না, আমি তাহলে কি পড়বো। সালমান রাদিয়াল্লাহু ঠিক আছে দেখছি। কিছুক্ষণ পর আবু দারদা রাদিয়াল্লাহু খবর পেয়েছেন সালমান রাদিয়াল্লাহু এসেছেন, বাড়িতে তাতে ছুটে এসেছেন, এসে ভাইকে জড়িয়ে ধরে, ভাই এসেছেন, আজকে আমার বাড়িতে থাকবেন? বলেন ঠিক আছে থাকবো বলেই এসেছেন। দুপুরবেলা হয়েছে, আবু দারদা রাদিয়াল্লাহু খাবার সামনে নিয়ে এসেছেন, নিয়ে এসে বলছেন খান। সালমান রাদিয়াল্লাহু বলছেন আপনি খাবেন না? আপনি আমার সাথে খান। এটা শুনে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নী সাইমুন, হে সালমান, আমার ভাই আপনি খান, আমি খাবো না, কারণ আমি রোজা রেখেছি, নফল রোজায় আছি। এটা শুনে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকসামতু আলাইহি ইল্লা তুইমতা ফা ইন্নী মা আনা বিআকিলিন, আমি আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর নামে শপথ দিয়ে বলি, যদি আপনি আমার সাথে না খান তাহলে আমিও আপনার সাথে খাবো না। আপনি যদি আমার সাথে না খান আমি খাবো। রোজা ভাঙেন, নকল রোজা ভাঙেন, আপনি রোজা ভাঙিয়েছে, রোজা ভাঙিয়ে একসাথে খান। চিন্তা করেন ইসলাম আমাদেরকে কোন ব্যালেন্সের জায়গাতে দাঁড় করায় এটা দেখার বিষয়। রোজা ভাঙিয়ে দিয়েছেন, কি বলে সাহাবা আপনার সঙ্গে খান, খেয়েছেন, রাত্রিবেলায় খাওয়া দাওয়া হয়েছে, ওই একসাথে দু ভাই ঘুমাবেন। হযরত সালমান রাদিয়াল্লাহু ঘুমাতে যাচ্ছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়েছেন। কি হলো? পরে নামাজ। ফাহাবাসাহু সালমান, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে ফেলেছেন। নামিয়া আখি, ভাই নামাজ নয়, এখন ঘুমান, ঘুমান। নামাজ থেকে আটকে দিয়েছে, উনি শুয়ে পড়েছেন। কিছুক্ষণ পর আবার উঠেছেন, নামাজ পড়ে বলে আবার হাত ধরেছেন। শোনে ফজরের বেশ কিছুক্ষণ আগে হযরত সালমান রাদিয়াল্লাহু নিজে উঠেছেন, এবারে তাহাজ্জুদ করবেন বলে। তখন আবু দারদা বললেন চলেন আমরা দুজনে একটু নামাজ পড়ি। শেষ রাত, দুজনে অল্প কিছু নামাজ পড়েছে। নামাজ পড়ার পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু সামনে বসিয়েছেন। বসিয়ে কি বলছেন? হে আমার ভাই। তিনি সঙ্গে সঙ্গে বললেন, ইয়া আবু দারদা, হে আবু দারদা, হে আমার ভাই, ইন্নালি রাব্বিকা আলাইকা হাক্কা ওয়া ইন্নালি আহলিকা আলাইকা হাক্কা ওয়া ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কা ওয়া আতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু। হে আমার ভাই আবু দারদা, আপনার আল্লাহর আপনার উপরে কিছু হক আছে, আপনার স্ত্রীর আপনার উপরে কিছু হক আছে, আপনার শরীরের আপনার উপরে কিছু হক আছে। আপনি সমস্ত মানুষ, সমস্ত সবাইকে আপনার হকগুলো আদায় করুন। আপনার আল্লাহর হক আছে যে আপনি নামাজ পড়বেন, আপনি নামাজ পড়ুন, কিন্তু আপনার স্ত্রীরও হক আছে, আপনি তার কাছে সময় দেবেন, এটাও আদায় করুন। আপনার শরীরেরও হক আছে যে আপনি শরীরকে একটু আরাম দেবেন, রেস্ট দেবেন, করতে হবে। আবু দারদা রাদিয়াল্লাহু সব শুনলেন। শুনে ফজরের নামাজ দুজন মিলে হেঁটে হেঁটে মসজিদে নববী শরীফে পড়তে গিয়ে ফজরের নামাজ আদায় হয়ে গেল। আদায় হয়ে যাওয়ার পর ফালাম্মা সাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ফজরের নামাজ শেষ করলেন, কামা ইলাইহি আবু দারদা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। ফাআখবারাহু বিমা ক্বালা সালমান, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলেছেন এই কথাটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন। এটা শুনে ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা মা ক্বালা সালমান, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে কথা বললেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সেই একই কথা বললেন।
অর্থাৎ আপনি রাত্রে নামাজ পড়বেন ঠিক আছে, তার মানে এই নয় যে আপনি সারা রাত ধরে নামাজ পড়েন। বোঝাতে পারছেন? সারা রাত ইবাদত করেন। অনেকে আছেন খুব, এখানে যদিও বাচ্চা অনেক বয়সের মানুষ, একটু মানে রাগ ঢাক রেখেই বলি, রাত্রিবেলায় স্বামী স্ত্রীকে ডাকছে কিসের জন্য? কামনার জন্য। বা স্ত্রী স্বামীকে আহ্বান করছে কিসের জন্য? কামনা। স্বামী বলছে সকালবেলা ফজরের নামাজ পড়তে হবে, ঠান্ডায় গোসল ফোসল করা যাবে না। স্ত্রী বলছে না না, সকালবেলা ফজর, আমাকে এক্ষুনি তাহাজ্জুদের জন্য উঠতে হবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা স্বামী যদি তার স্ত্রীকে ডাকে, কোথায়? উটের পিঠে। স্ত্রীও উটের পিঠে আছে, স্বামীও উটের পিঠে, উটের পিঠে ডাকছে শারীরিক সম্পর্কের জন্য, স্ত্রী যেন সেই অবস্থায় সাড়া দেয়। স্ত্রী যেন সেই অবস্থাতেও কি করে? সাড়া দেয়। ওয়ালাউ আলাত তান্নুর, স্ত্রী রুটি সেকছে, তার তাওয়ার উপরে রুটি আছে, তার স্বামী ডাকছে, সে যেন যায়। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই ব্যাপার স্বামীর ক্ষেত্রে। আপনার পরিবারের আপনার উপরে হক আছে, আপনার শরীরের আপনার উপরে হক আছে, সেটা আদায় করে নিয়ে নামাজ, সেটা আদায় করে নিয়ে কি নফল নামাজ। ভাইরা আমার, দোস্তরা আমার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আহলিয়া ছিলেন, আমাদের আম্মা জান হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বান্ধবী ছিলেন। এই বান্ধবী মদিনা শরীফের মুখে এত ইবাদত করতেন, এত বান্দেগি করতেন, তার ইবাদত, তার বান্দেগির সুনাম সব জায়গাতে ছড়িয়ে গেছিল। প্রচুর নামাজ তিনি পড়তেন। একদিন সেই বান্ধবী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এলেন, এসে বসে আছেন। এমন সময়তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর, আমার এই বান্ধবী এত নামাজ পড়ে, এত নামাজ পড়ে, এত নামাজ পড়ে, এত ইবাদত করে। প্রশংসা করছে যে খুব নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহিয়া উম্মু সালামা, থামো। তুমি কি মনে করছো অনেক ইবাদত করবে, শেষ পর্যন্ত আল্লাহ ক্লান্ত হয়ে যাবেন? না, তুমি ক্লান্ত হবে। কত ইবাদত করবে, কত ইবাদত করবে। তুমি যদি মনে করো আমি ইবাদত করে আল্লাহকে দেখিয়ে দেবো, সম্ভব না। তুমি ক্লান্ত হবে। সেই জন্য কি করবে? ওয়া আবুদুল্লাহ হাত্তা তুতিকু, যতটা পারবে আল্লাহর ইবাদত করবে, যতটা পারবে আল্লাহর ইবাদত করবে, শরীরকে কষ্ট দিয়ে নয়। তবে একটা জিনিস মনে রাখবে, সেটা কি? ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার ওই ইবাদতটা সবথেকে বেশি পছন্দ, যে ইবাদতটা বান্দা প্রতিনিয়ত প্রতিদিন আদায় করে, প্রতিদিন আদায় করে। আপনি 2 রাকাত নামাজ রাত্রিবেলা পড়বেন, 2 রাকাত। 2 রাকাতের থেকে তো কম হয় না, সেই জন্য বললাম। কম হলে সেই কমটা বলতাম। 2 রাকাত সব থেকে কম। আপনি 2 রাকাত নামাজ রাত্রিবেলা পড়বেন, ব্যাস, আর না। কিন্তু রোজ আমাদের মধ্যে কিছু মানুষ আছেন, এই যে সামনে শাবান মাস আসছে, শাবান মাসের একটা তারিখ হচ্ছে 15ই শাবান, তাই না? শাবান মাসের একটা তারিখ কি? 15ই শাবান। এই 15ই শাবান ফজিলাত ওয়ালা রাত। 15ই শাবান কিসের রাত? ফজিলাতের রাত। এই রাতের অনেক ফজিলাত আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কালব গোত্রের যতগুলো ছাগল আছে, সেই ছাগলের গায়ে যত পশম আছে, তার থেকেও বেশি বান্দাকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করে দেন। কোন রাত্রে? 15ই শাবানের রাত্রে, শবে বারাতের রাত্রে। আপনি এই রাত্রে ইবাদত করবেন, নামাজ পড়বেন, ইবাদত বান্দেগি করবেন, এটা ভালো কাজ। কিন্তু আমাদের প্রবলেম হলো কি জানেন? আমাদের প্রবলেম হলো আমরা শবে বারাতের রাত্রে, আমরা শবে বারাতের রাত্রে এক নাগাড়ে আমরা কথা বলি। আমি নিজে একবার করেছিলাম যে আজকে 100 রাকাত নামাজ পড়ব, বুঝলেন? শেষ পর্যন্ত পরের দিনে সব নামাজ কাজা, পা ব্যথা হয়ে গেছে। ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, সব কাজা। কারণ পা ব্যথা হয়ে গেছে। মাদ্রাসায় তখন পড়ি, অন্য ছাত্ররা নামাজ পড়ছে, আমি মনে মনে ভাবলাম আজকে 100 রাকাত নামাজ পড়ব।
সব ব্যথা হয়ে গেছে। তো আমাদের অনেক মানুষ আছেন যারা মনে করেন শাবান মাসে এই 15 তারিখে সারা রাত ধরে নামাজ পড়বো, তারপরের দিন আর মসজিদে পাত্তা নেই। আমি আপনাদের সকলকে একটা কথা বলি, শাবান মাসের 15 তারিখ শোয়ে বরাতে রাত্রে 2 রাকাত নামাজ পড়বেন। ক রাকাত? 2 রাকাত নামাজ। কিন্তু তারপরের দিনও যেন এই শাবান মাসের 15 তারিখ শোয়ে বরাতে রাত্রে 2 রাকাত নফল নামাজ পড়েছেন, পরের বছর শাবান মাসের 15 তারিখের আগে পর্যন্ত যেন আপনার এই রাত্রে 2 রাকাত নামাজ পড়ার আমলটা বজায় থাকে। যদি থাকে, আমি আপনাকে বলে দিই, আমাকে বলতে হবে না, আপনি অন্তর থেকে বুঝতে পারবেন আল্লাহ তাআলা আপনার মর্যাদা, আপনার ঈমানকে বাড়িয়ে দিয়েছে। কিন্তু কি করতে হবে? রোজ আমল করতে হবে। প্রিয় হাজিরিন, আমি আপনাদের কাছে একটা কথা আবেদন রাখি, এটা আপনাদের কাছে, যে আপনারা প্রত্যেকে, আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ, সেটা হলো প্রত্যেক রাত্রে কমপক্ষে 2 রাকাত করে নামাজ হলেও যেন আমরা একটা আদায় করতে পারি। কেন আদায় করবেন ভাইরা আমার, দুসরামান, কেন আদায় করবেন? একটুখানি এদিকে খেয়াল করেন, এদিকে লক্ষ্য করেন। কেন আপনি শাবান মাসের 15 তারিখের রাত্রে বা অন্যান্য প্রত্যেক রাত্রে আপনি কেন একটুখানি ইবাদত 2 রাকাত করে নামাজ কেন পড়বেন? শুনে নেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম আবু দাউদ সুলাইমান বিন আশআস আস-সিজিস্তানি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাঈদ দুনিয়া ইদা মাযাত নিসফুল লাইলি আও সুলুসাহু, রাতের অর্ধেক যখন শেষ হয়ে যায় অথবা রাতের 3 ভাগের 2 ভাগ যখন শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথম আসমানে নাজিল হন। রাতের যখন অর্ধেক বা 2/3 শেষ হয়, আল্লাহ তাআলা প্রথম আসমানে নাজিল হন। আজও হবেন, এখন কটা বাজে? রাত 12টা। রাতের অর্ধেক প্রায় শেষের দিকে, তাই না? রাতের অর্ধেক শেষ হয়ে গেল, এই শেষের রাত্রে যখন আমরা এবারে ঘুমাবো, সেই টাইম আল্লাহ তাআলা কোথায় আসেন? প্রথম আসমানে নাজিল। এরপরে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নাজিল হয়ে বান্দাদের ডাকেন। বান্দাদের কি করেন? ডাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ডেকে বলেন, হাল মিন সাইলিন ইউতালাহু, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি কি আছো যে ব্যক্তিটা আমার কাছে কোনো কিছু চাও, আমার কাছে কোনো চাহিদা আছে, আমার কাছে এই সময়ে চেয়ে নাও, এই সময়ে চাওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চাহিদাগুলোকে পূর্ণ করে দেব। শুধু এখানেই থেমে নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, হাল মিন দাইন ইউস্তাজাবু লাহু, এমন কেউ কি আছো যে আমাকে ডাকতে চাও, এই সময়ে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। হাল মিন মুস্তাগফিরিন ইউগফারু লাহু, এমন কেউ কি আছো যে আমার কাছে এই সময়তে নিজের পাহাড় সম গুনাহকে maaf করিয়ে নিতে চাও, এখন দোয়া চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এখন দোয়ার বিনিময়ে তোমাদেরকে maaf করব। কখন? শেষ। এখন আরেকটা হাদিস আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু ইদা ওয়াকা সাজিদান, আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে কাছে বান্দা তখনই যায় যখন সে সিজদায় থাকে। ফাকসিরুদ দুআ, সেই জন্য সিজদায় তোমরা বেশি করে দোয়া চাও। এখন আপনি শেষ রাত্রে আল্লাহ আপনার সব দোয়া কবুল করবেন, নেক দোয়া কবুল করবেন। সেই দোয়া কবুলের সম্ভাবনা আরো বেড়ে যাবে যদি আপনি শেষ রাত্রে নামাজের হালতে দোয়া চান। কখন? নামাজের হালতে দোয়া চান। প্রিয় হাজিরিন, সেই জন্য আমি আপনাদের সকলকে, নিজেকে নসিহত করছি, সকলকে নসিহত করছি, আমরা শেষ রাত্রে নামাজ পড়া কি একটু চেষ্টা করব। মুরব্বিদেরকে বলছি, জওয়ানদেরকে বলছি, যুবকদের বলছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়, জওয়ান যুবকদেরও বলছি। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে তার আরশের ছায়া দেন। কয় শ্রেণী? 7 শ্রেণী। তার মধ্যে একটা শ্রেণী হলো যে ওই যুবক তার যৌবনটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে, মাযাত ফি ইবাদাতিল্লাহ।
এখন আমি সেই জন্য যুবকদের বলবো, মুরব্বীদের বলবো, বয়োজ্যেষ্ঠদের বলবো। মুরব্বীদের কেন বলবো? শোনেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন। তিনি বলেছেন তোমার বয়স যখন 40 হবে, কত? 40। এখানে অনেক মানুষ আছেন যাদের বয়স 40 আচ্ছা, 40-এর বেশি। তিনি বলছেন তুমি কল্পনা করো যে তোমার সামনে একটা দাঁড়িপাল্লা আছে। নিজেরা ভাববেন, এখানে যদি মাথায় মধ্যে না আসে, ঘরে চোখ বুজে ভাবার চেষ্টা করুন যে আমার সামনে একটা দাঁড়িপাল্লা আছে। এই দাঁড়িপাল্লায় কি মাপা হবে? আমার নেকি আর আমার গুনাহ মাপা হবে। আপনি নিজে, আপনি তো কি কি নেকি করেছেন, গুনাহ করেছেন আপনি জানেন। আপনি কি করবেন? একদিকে আপনার নেকিগুলোকে চাপাবেন। আমি নামাজ পড়েছি, কোরআন শরীফ তেলাওয়াত করেছি, দান করেছি, আব্বা আম্মার খেদমত করেছি, যত নেকির কাজ একদিকে চাপাবেন আপনি নিজে। আর যত গুনাহ আপনি করেছেন, সুদ খেয়েছেন, মদ খেয়েছেন, গাঁজা খেয়েছেন, যা করেছেন না করেছেন একদিকে চাপাবেন। এবারে আপনি নিজে বিচার করবেন যে কোনটা ভারী হচ্ছে। আপনি নিজে কি করবেন? বিচার করবেন যে কোনটা ভারী হচ্ছে। যদি আপনি দেখেন যে আপনার গুনাহ ভারী হয়ে গেছে, তাহলে আপনার কি করা উচিত? সংশোধন করা উচিত। একটা হাদিস আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 60 বছরের বয়সের আগে যদি কেউ মারা যায়, সে যদি কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করেন, বান্দা ইবাদত করিসনি কেন? সে বলতে পারে, আল্লাহ আপনি আমাকে অল্প বয়সে তুলিয়ে নিয়েছিলেন, আমি ইবাদত করার টাইম পাইনি। সে বলতে পারে। কিন্তু যার বয়স 60 বছর হয়ে গেছে, আল্লাহর সামনে সেই কথা বলতে পারবে না। আল্লাহ বলবেন তোকে অনেক সময় দিয়েছি। সেই জন্য যারা মুরব্বী আছি, আমরা কি করব? আমরা চেষ্টা করব যে এই রাতটাকে ইবাদত বান্দেগীর মধ্যে দিয়ে কাটিয়ে নিজেদের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে, নিজেদের নেকির পাল্লাকে ভারী করতে। যারা যুবক আছি, আমরা এই যৌবনকালে ইবাদত করার চেষ্টা করব। কেন? এই জন্য চেষ্টা করব যাতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে তার আরশের নিচে জায়গা দেন। মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, দার জওয়ানি তওবা করদম কুওয়াতে পয়গম্বরি। হে যুবকেরা, তোমরা যৌবনকালে তওবা করো, আল্লাহর ইবাদত করো। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবীদের সাথে তোমার